আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে কথা শোনাতে চাই, আর সেটি হচ্ছে অন্তরকে মসজিদমুখী করার উপায়। আমরা অনেকেই যারা সালাত আদায় করি তাদের বৃহৎ একটি অংশ মসজিদে না গিয়ে কখনো কখনো বাসায় বা অধিকাংশ সময় বাসায় সালাত আদায় করে থাকি, একই জামাত ছাড়া কিংবা মসজিদ ছাড়া। মসজিদে যখন আমরা কেউ বা প্রবেশ করি, যত তাড়াতাড়ি সেখান থেকে বের হওয়ার সুযোগ হয় আমরা চেষ্টা করি অনেকেই এভাবে দ্রুত বের হয়ে আসার জন্য। অর্থাৎ মসজিদে যাওয়ার পর যার মনটাকে প্রশান্তি দেওয়ার কথা, মসজিদে কেনই বা গেলাম, মসজিদে যাওয়ার উদ্দেশ্যই বাটা কি, জামাত যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকেই তো জামাতের সাথে মসজিদে গিয়ে হাজির হওয়ার কথা। এত কিছু জানবার পরেও কেন যেন আমরা মসজিদ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। কিন্তু কী উপায়, অন্তরকে আরও কী করতে হবে, কোন কোন বিষয়গুলো তাগিদ দিতে হবে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবার চেষ্টা করবো আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সালাম, মারহাবা, কেমন আছেন? শুকরান লাকা জামি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। একটি সপ্তাহ পরে আপনার সাথে আবারও দেখা হলো, জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে কমেন্টের মাধ্যমে আপনি আমাদের সাথে প্রশ্নগুলো রাখতে পারবেন এবং স্ক্রিনে দেখা নম্বরে ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন। আমরা আশা করছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আপনারা করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি বললাম যে অন্তরকে মসজিদমুখী করার উপায়, আমরা এক্ষেত্রে মসজিদের সাথে সম্পর্ক করতে পারছি না। আমরা নামাজ পড়ছি অনেকটা দায়সারার মতো, আবার গেলেও খুব তাড়াহুড়ো করে বের হয়ে আসতেছি। এই যে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসা বা মসজিদে না থাকা কোন ধরনের মানুষের স্বভাবের সাথে মিলে যায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সালাত ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি। তো এখন এই সালাত জামাতের সাথে আদায় করবার ব্যাপারেই তাকিদ দেওয়া হয়েছে এবং যেমনটি আপনি বলেছেন, বলবার চেষ্টা করছিলেন যে যেদিন থেকে সালাত ফরজ হয়েছে সেদিন থেকেই ফরজ হয়েছে জামাতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুক্তাদি, আর জিবরিল আমিন আলাইহিস সালাম ছিলেন হচ্ছেন ইমাম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওযুর প্রশিক্ষণ দেওয়ার পরেই কিন্তু জামাতের সাথে সালাত আদায় করবার তালকিন দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাম। বোঝা যাচ্ছে জামাতের সাথে যেহেতু সালাত ফরজ হয়েছে, এই জন্য সালাত জামাতের সাথেই আদায় করা উচিত। তো মসজিদ থেকে দ্রুত বের হওয়া কাদের স্বভাব, যেমনটি আপনি বলেছেন। দেখুন, এক্ষেত্রে দুইটি অবস্থা। একটি অবস্থা হলো আমার কোনো জরুরত, যে আমি সালাত আদায় করে দ্রুত বের হয়ে আসতে হবে। এটি আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে প্রমাণিত। তিনি বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সূরাতুল জুমার ভিতরে আল্লাহ বললেন, যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এটি হলো তার জন্য যিনি সালাত শেষ করে আবার হালাল রুজুকের জন্য বেরিয়ে যাবেন। কিন্তু কথা হলো, যতক্ষণ আমি মসজিদে আছি ততক্ষণ তো আমার মসজিদে মন থাকবে, এটি হলো বিষয়। যেমনটি আপনি বলেছেন, অন্তরকে কিভাবে মসজিদমুখী করব সেই পরামর্শ নেব। দর্শক আছেন, জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 5টা প্রশ্ন। জি জি, কি প্রশ্নগুলো? হুজুর হুজুর আমরা বলি, হে আল্লাহ, তুমি তোমার নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে যে পুরস্কারের কথা বলেছো তা আমাদের দান করো। সেই পুরস্কারটি কি? শেখ, আপনি প্রশ্ন কি বুঝতে পেরেছেন? কিছুটা বুঝতে পেরেছি। জি, পুরস্কারের কথা ঘোষণা করেছেন আল্লাহ, সেটা কি কি? জি, দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে ফ্রিজে রাখা হয়, তাদের কি কষ্ট হয়? জি জি, তাদের কি কষ্ট? কারো বছরের পর বছর রাখা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন হলো,
হুজুর, সূরা আনামের 38 নং আয়াতে পশু এবং পাখিদের কথা বলা হয়েছে। হাশরের ময়দানে মানুষের সাথে পশু পাখি কিয়ামতের ময়দানে কি জি হাজির করা হবে? ধন্যবাদ, তুমি আবারও ট্রাই করবে, আমরা সেটা আশা করছি। প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ হলে সবচেয়ে বেশি ভালো। আমরা সেই প্রশ্নগুলোর অপেক্ষা থাকলাম। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ঘুমানোর আগে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলোর জন্য কি ওযু করা জরুরি? মানে ঘুমানোর আগে কি ওযু করা জরুরি কিনা? জি আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যে নিজেরাই নিজেদের প্রবলেমের কারণে কখনো দেখা যায় সূরা ফাতিহা পড়ে শরীরে ফু দিই বা সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে যে খাই, তার জন্য কি ওযু করাটা জরুরি? আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোরআন পড়ার সময় কি আপনার কোনো জিকির আজকার করা যায়? কোরআন পড়ার সময় আপনি জিকির করবেন? বোন শুনতে পাচ্ছেন আপনি? মানে কোরআন পড়ার আগে কি কোনো জিকির আজকার করা লাগে? পড়ার আগের কথা বলছেন? জি, জি জি। কোনো জিকির করতে হয় কিনা। ঠিক আছে বোন, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক টেলিভিশনের ভলিউম, জি আপনার সালাম আমরা পেয়েছি। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্ন কি? জি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশন থেকে দূরে গিয়ে একটু প্রশ্ন করুন, তা না হলে আমার প্রশ্নটা নিতে আমাদের জন্য কষ্ট হয়। প্লিজ। জি 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 জি, আমার নাম কামাল উদ্দিন। আমি ঢাকা থেকে বলছিলাম। দুঃখিত, আপনার প্রশ্নটি নিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনি থাকুন আমাদের সাথে। আপনারা আমাদেরকে যারা প্রশ্ন করেন, আপনাদেরকে মেহরবানি করে অনুরোধ করছি, আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন না করলে সাউন্ডগুলো দীপ্ত হয়, আমাদের প্রশ্নগুলো বুঝতে অনেকটা কষ্ট হয় এবং যথারীতি প্রশ্নগুলো নেওয়া যাচ্ছে না। মেহরবানি করে বিষয়টি খেয়াল রাখবেন। শুকরিয়া। আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন তার প্রশ্ন দিয়ে শুরু করি আমরা, এরপরে আমরা প্রথম দর্শকের প্রশ্ন পড়ে নিচ্ছি। আমাদের বোন যেমনটি প্রশ্ন করলেন যে ঘুমানোর আগে যে দোয়াগুলো পড়তে হয় সেক্ষেত্রে ওযু জরুরি কিনা, অথবা ওযু করে ঘুমানোর ফজিলত আছে কিনা। চমৎকার একটি বিষয় হচ্ছে ঘুম এক ধরনের মৃত্যু। ঘুম হচ্ছে এক ধরনের মৃত্যু, এটি হাদিসের দ্বারা প্রমাণিত এবং কোরআনেও কিন্তু এই ধরনের কথা বলা হয়েছে। সেদিক থেকে ঘুমানোর আগে যে দোয়াগুলো আমরা পড়ি সেগুলো পড়ার জন্য ওযু করা শর্ত নয়, অথবা তেলাওয়াত করার জন্য ওযু করা শর্ত নয়, যেহেতু আমি দেখে দেখে পড়ছি না, মুখস্থ পড়ছি। আর ওযু করলে অনেক বড় ফজিলতের বিষয় রয়েছে। যাদের জন্য ফেরেশতারা দোয়া করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা ওযু করে ঘুমায়, তাদের জন্য ফেরেশতাদের দোয়া অবারিত থাকে, এবং যারা নামাজের শেষে নামাজের স্থানে বসে তাসবিহাত পাঠ করতে থাকে তাদের জন্য ফেরেশতাদের দোয়া থাকে। সেদিক থেকে রাতে ওযু করে ঘুমালে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, সেজন্য এই ফজিলত থেকে বঞ্চিত হওয়া সুন্নাহসম্মত আমল। এটা সুন্নাহসম্মত আমল, আবার এটি দোয়া পাওয়া যায়, এজন্য এটি চেষ্টা করা দরকার আমল করার জন্য। জি জি, আমাদের বোনেরা একটা প্রশ্ন ছিল যে যখন নিজেরাই সূরা ফাতিহা যখন পড়েন, ফু দেন, কিন্তু ফুক দিয়ে সেটা পানি পান করেন, রুকিয়া করেন, এক কথায় বলতে গেলে অনেকটাই কাছাকাছি এরকম, তো সেক্ষেত্রে কি ওযু করা দরকার আছে না? না, ওযু সাধারণ তেলাওয়াতে বা যে তেলাওয়াত করে আমি পানিতে ফু দিব, কাউকে ফু দিব, এর জন্য ওযু করা শর্ত নয়। তার যদি গোসলের আবশ্যকতা না থাকা অবস্থায় তিনি যদি তেলাওয়াত করেন তাতে ওযু করার মোটেই প্রয়োজন নেই, তিনি এমনি স্বাভাবিকভাবেই কোরআন তেলাওয়াত করতে পারবেন। শুকরিয়া। তার একটা প্রশ্ন ছিল এরকম যে কোরআনুল কারীম পড়বার আগে কোনো আলাদা জিকির আছে কিনা, বা কোরআনের আগে বা পরে। অনেক সময় দেখা যায় কোরআন পড়া শেষ করলেন, তারপরে নির্দিষ্ট তাসবিহ পড়েন বা কিছু দোয়া পড়েন, এই শুরুতে কিংবা শেষে এরকম কোনো, বা খতম করার পরেও অনেকে পড়ে থাকেন। আপনি যে সামগ্রিক বিষয়টা আমলে রেখে উত্তর দেন। কোরআন আল্লাহ তাআলার কালাম, সেজন্য কোরআন তেলাওয়াত করবার আগে দুরূদ পড়া উচিত, দুরূদ পড়ে কোরআন শুরু করা উচিত। যেহেতু আমলগুলো দুরূদের কারণে ঝুলে থাকে, তথা দুরূদ পড়ার মাধ্যমেই মূলত আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে, সেজন্য কেউ কেউ বলেছেন এটা মিনাস সুনান,
যে কোরআন তেলাওয়াত করার আগে দুরূদ পড়ে তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ তারপর কোরআন তেলাওয়াত করা দরকার। শেষে যে বিষয়টি আপনি বলেছেন সেটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া বলতেন। সেই দোয়াটা আমরা তো একটু বড় হয়ে যায়, অনেকে মুখস্থ করা কঠিন। সেটা হচ্ছে আল্লাহুম্মা মারযুকনি তাফাক্কুর ওয়াত তাদাব্বুর বিমা ইয়াতলুহু লিসানি মিন কিতাবিক ওয়াল ফাহমা লাহু ওয়াল মারিফাতা বিমানিহি ওয়ান নাযরা ফি আজাবিহি ওয়াল আমালা বিযালিকা মা বাকিতু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় একটা দোয়া। মূলত এখানে কোরআন তেলাওয়াত করবার পরে কোরআনের হেদায়েতটা চাওয়া, যে আল্লাহ কোরআনকে তুমি আমাদের জন্য ইমাম বানিয়ে দিও, এই দোয়া করা, এবং কোরআনকে তুমি আমাদের পক্ষে সুপারিশকারী বানাইও, এমন দোয়া করা যেতে পারে। কারণ হচ্ছে এই কোরআনকে কিন্তু ইমাম বলা হয়েছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতে আমি প্রত্যেকে তার ইমাম সহ ডাকবো। এক্ষেত্রে এই কোরআনকে ইমাম বলার জন্য দোয়া করা হয়েছে, ওজা আলিল কোরআন ইমামা আল্লাহুম্মা জাআলহু ইমামান লানা, আমাদের জন্য ইমাম বানাও। তো সেই হিসেবে কোরআনকে যেন, কোরআন সহ যেন আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারি, কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করা হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা, কোরআনের হেদায়েত চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। জি, শুকরিয়া। প্রথম দর্শকের যে প্রশ্ন ছিল, তিনি বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে যে ফ্রিজে রাখা হয়, কখনো কখনো 1 দিন 3 দিন বা বেশিরভাগ সময় অনেক সময় রাখা হয়ে থাকে, যখন কোনো জটিলতা থাকে, মামলা কিংবা অন্য কোনো সংক্রান্ত বিষয় থাকে, শনাক্ত করা কঠিন হয়ে থাকে। তো এই যে ফ্রিজিং করা বা সাময়িক দাফনের আগ পর্যন্ত অথবা স্থায়ী বেশ কয়েকদিন ধরে রাখতে প্রয়োজন হয়, এই অবস্থায় সম্পর্কে শরিয়াতে কি বলছে আসলে? তার কবরস্থ করার আগে তার জবাবদিহিতা কিংবা তার কার্যক্রমগুলো শুরু হচ্ছে কিনা, আসলে মূলত কীভাবে? চমৎকার একটি বিষয় হচ্ছে, দেখুন এখানে যেমন কোনো একজন কোনো ইসলামী রাষ্ট্রের প্রধান যখন মারা যান, তথা মুসলিম জাহানের খলিফা যখন মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তার পরবর্তী খলিফা নির্বাচিত হওয়া পর্যন্ত তার লাশ কিন্তু রেখে দিতে হয়। এটি ইতিমধ্যেই আমরা জেনে থাকি, যেমন খোলাফায়ে রাশিদিনদের সময় আমরা দেখেছি। এটি আসলে একটু লম্বা উত্তর হবে না, আমি অত দূরে লম্বা যাব না। আমি সেজন্য এইটা যেহেতু আমাদের দৃষ্টান্ত আমাদের সামনে আছে, সেজন্য ফ্রিজে লাশ যদি রেখে কোনো একটা প্রয়োজন, অথবা ধরুন তার কোনো ওয়ারিস দূরে আছে, তার জন্য অপেক্ষা করতে হবে 2 দিন, সে আমেরিকা থাকে অথবা অন্য কোনো দূর দেশে থাকে, আস্তে আস্তে সময় লাগবে, সে পর্যন্ত তার লাশ ফ্রিজে রাখা, এটা তার সর্বশেষ দেখতে চায় সেই হিসেবে বৈধ। এই অবস্থায় তার সওয়াল জবাব, কবরস্থর যে ব্যাপারটি, এটা তো প্রশ্ন। আসলে ব্যাপার হচ্ছে মৃত্যুর পরে যখন আমরা একজন ব্যক্তির তাকে কবরে রাখার জন্য মূলত কবরের সেই ক্যালকুলেশন বা হিসাব অপেক্ষা করে না। মৃত্যু শেষ, তার মৃত্যুর জন্য প্রস্তুতি শুরু, ইতিমধ্যেই কিন্তু তার বারজাক শুরু হয়ে গেছে। সেটা কোন পদ্ধতিতে শুরু হবে সেটা আল্লাহ তাআলা জানেন। আমরা কবরে দাফন করি, সেটা হলো একটা প্রক্রিয়া মাত্র, মূল ব্যাপারটি আল্লাহ তাআলা অধিক জানেন। আল্লাহু আ'লাম। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, যদি পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, স্যার আমি আব্দুল জব্বার বলছিলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার মুস্তাফিজুর রহমানকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা ওই জানাজার নামাজে হুজুরদের কাছে শুনি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আর তাফসিরে বলা হয় যে কেউ বলে যে প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আবার কেউ বলে যে জীব মাত্রই মরণশীল। আসলে কোনটা সঠিকভাবে জানাবেন? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি। আমার আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন যে রব্বানা যালামনা আনফুসানা। আবার ইউনূস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার প্রশ্ন হচ্ছে, এগুলো তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন থেকে এই দোয়াগুলো তাদের শিখে গেলেন, কিন্তু প্রশ্নটা ভুল হলে মাফ করবেন, তাদেরও তো কিতাব ছিল, সেগুলি কেন বলা হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, তিনি বলেছেন জানাজার আগে একটি আয়াতে কারিমার কথা প্রায় উল্লেখ করা হয়ে থাকে যে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি যে আয়াতের কথা বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এর আসলে প্রকৃত অর্থটা তিনি বলছেন। আবার এটিও বলেছেন যে জীবন মাত্রই মরণশীল, জীব মানেই মরণশীল। আসলে কোনটা সঠিক উত্তর, মানে কোনটা সঠিক? আলহামদুলিল্লাহ, এখানে নাফস শব্দের অর্থ কি? নফস মানে মানুষ না, জি, নফস মানে হলো যার প্রাণ আছে। প্রত্যেক প্রাণী কি? প্রত্যেক প্রাণী। সুতরাং প্রত্যেক যারই আত্মা আছে বা প্রাণ আছে, এমন প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। এবং আল্লাহ তাআলা ছাড়া, তিনি আল হাইয়ুল কাইয়ুম, তিনি ছাড়া কোনো মাখলুককে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন না, এবং প্রত্যেক মাখলুকের মৃত্যু দিয়ে তিনি প্রমাণ করবেন তিনি শুধু চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুতরাং এখানে জীব মাত্রই, যার জীবন আছে তাকেই মরতে হবে, এই কথাটা এটাই সত্য, এবং এই আয়াতের আলোকে এটাই প্রমাণিত হয়।
জি, শুকরিয়া। আমাদের ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে কোরআনুল কারীমের কয়েকজন নবীর কথা উল্লেখ করে বিভিন্ন দোয়ার কথা তিনি প্রশ্ন করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছেন, তারপরে হযরত আদম আলাইহিস সালামের দোয়ার কথা বলেছেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট কোনো দোয়া এরকম আছে কি? দেখুন, এখানে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটি পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং তাকে পরীক্ষা থেকে পাশ হওয়ার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য তিনি দোয়া শিখিয়েছেন। মূলত এর মাধ্যমে উম্মাহকে শেখানো, কিয়ামত পর্যন্ত মানুষকে শেখানো যে এই সিচুয়েশনে পড়লে তুমি আল্লাহর কাছে এভাবে চাইবে, এটা মূলত উম্মতকে শিক্ষা দেওয়া বা আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিতে চান। তো এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া করেছেন। তার মধ্যে একটি দোয়া খুবই প্রসিদ্ধ, সেটি হলো যে তিনি সারা রাত একটি দোয়া পড়ে কাটিয়ে দিয়েছিলেন যে ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এর মানে হচ্ছে যদি তুমি তাদেরকে শাস্তি দাও তাহলে তো তারা তোমার বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তুমি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। এর মাধ্যমে মূলত তিনি আল্লাহর কাছে বলতে চাচ্ছিলেন যে আল্লাহ তুমি আমার উম্মাহকে ক্ষমা করে দাও, আল্লাহ যেন এই উম্মতকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া করেছেন সবগুলোই তো উম্মতকে শেখানোর জন্য। সুতরাং এটার মাধ্যমেই তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, এবং এই উম্মতকে ক্ষমা করে দেওয়ার দোয়াটাই আল্লাহ রাসূলের জীবনে সবচেয়ে বেশি তিনি করেছেন, তথা তিনি এই বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করতে হবে। পেরেশানি তিনি আমাদের জন্য রেখেছেন। অন্য অনেক দোয়াই করেছেন কিন্তু এটাকে তিনি অনেক প্রাধান্য দিয়েছেন অনেক সময়। জি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তিনটা প্রশ্ন করতে চাই। জি। যে আমি আয়াতুল কুরসি পড়ি, তো মাঝখানে যা মনে হচ্ছে ভুল হচ্ছে, আমি দেখে দেখে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিই, এটা কোনো সমস্যা আছে? আর যেখানে আটকে গেলাম সেখান থেকে শেষ করলে কি কোনো ক্ষতি আছে? জি। আর কি প্রশ্ন আছে দুই আপনার? নম্বর প্রশ্ন হলো শুনুন, আমার হাজব্যান্ড যখন হজে যায়, আমার সাথে তার মনোমালিন্য ছিল, তো সে উমরা গেছে, সবাই বলছে বলার জন্য, সে কিন্তু বলেনি, যার জন্য আমি এখন আর তার সাথে কোনো যোগাযোগ রাখি না, আর সেও যোগাযোগ রাখতে ইচ্ছুক না, কিন্তু কাগজ হয়নি। হ্যাঁ, এখন এভাবে আছি, তো এটা কি আমার জন্য কোনো ক্ষতি? মানে সে আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার নামে অনেক কিছু খারাপ খারাপ কথা সে বলে বেড়ায়, যার জন্য তার সঙ্গে আমি নাই। এমন আমার মেয়েরা এটা নিয়ে একটু মনোমালিন্য ছিল, এখন মেয়েরা বলছে ঠিক আছে, বাবা মাকে তো আমাদের বুঝালে চলবে না, ওরা আমাদেরকে বুঝাবে, তো বাবার জায়গায় থাক, মায়ের জায়গায় থাক, এটা মেয়েরা বলতেছে। আর 3 নম্বর প্রশ্ন হলো যে মানে হয়তো বাবা মার সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করছে, কিন্তু মরার সময় বাবা মা নিজেই আবার তাকে মাফ করে গেছে, সে চায়নি, কিন্তু সে নিজেই বলছে যে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, আমার ছেলে হয়তো মানে এটা যে করছে আমার সঙ্গে হয়তো তার দিদিকে হয়নি, তো আমি সন্তান হিসেবে তাকে মাফ করলাম। এটা হলো আমার হুজুরের এই 3টে প্রশ্ন। জি। বোন, সেই সাথে আপনার জন্য পরামর্শ হচ্ছে সে উত্তর দিবেন, তারপরেও আপনি যে টেলিভিশনে আপনার পারিবারিক বিষয়গুলো প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি শুনলেও তো আপনার স্বামী মন খারাপ করতে পারে বা কষ্ট পেতে পারে। সুতরাং সবচেয়ে ভালো হলো এই ধরনের কোনো প্রশ্ন হলে অবশ্যই আপনি নিকটস্থ কোনো অভিভাবক আপনার অথবা আপনার স্থানীয় কোনো আলেম ওলামাদের পরামর্শ ক্রমে আসলে এই সমাধানগুলো করা উচিত। ব্যক্তিগত বিষয়গুলো একান্ত এটি টেলিভিশনে চলে আসলে সম্পর্কটা আরও দূরত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা এক সময় প্রবল হয়ে থাকে, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি রংপুরের পীরগঞ্জ থেকে বলছি। জি। আমি বলছিলাম একজন নারীকে আল্লাহওয়ালা হতে হলে কি কি গুণ অর্জন করতে হবে? নারীর জন্য আল্লাহওয়ালা হওয়া। জি। আর কি প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্ন, আমি কি কোনো ইসলামী নারী সংগঠনের সাথে যুক্ত হতে পারবো? জি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অভিভাবকরা ছেলের কোন কোন গুণগুলোকে বেশি প্রাধান্য দিবেন? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যতগুলো প্রশ্ন আমরা পাই, প্রতিদিনই এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে মানুষের হৃদয়ের খোরাক। শুরুতেই আপনি আমাদেরকে বলবেন যে
আয়াতুল কুরসির কথা আমাদের যে বোন প্রশ্ন করলেন, যিনি কোথাও কোথাও একটু আটকে যান, ভালো করে বুঝতে পারছেন না, তিনি দেখে দেখে পড়েন। আসলে এই দেখে দেখে পড়া আর মুখস্থ পড়া সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য আছে কিনা? চমৎকার একটা বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত দেখে যদি করা হয়, এমনি তেলাওয়াতের স্বার্থে, সলাতে না, এমনি তেলাওয়াত সাধারণ তেলাওয়াতে দেখে দেখে পড়লে সওয়াবটা বেশি পাওয়া যায়। উনি যদি আটকে যায়, ওনার কথা মুখস্থ করেছেন কিন্তু এখন মাঝে মাঝে পরিপূর্ণ মুখস্থ হয়নি, বা কোথাও কোথাও একটু ভুলে জানুনি বা ত্রুটি করেন, অথবা উচ্চারণের ক্ষেত্রে একটু কঠিন মনে হয় তার কাছে, এরকমও বিষয় আছে, বা সঠিকতার প্রশ্ন আছে, সেক্ষেত্রে উনি যদি দেখে পড়েন কোনো অসুবিধা নেই, দেখে পড়লে উনি আরও দ্বিগুণ সওয়াব পাবেন, সওয়াব বেশি পাবেন আর কি, দেখে পড়লে সওয়াব বেশি। আচ্ছা, সেজন্য এটি মোটেই অসুবিধার কোনো বিষয় না। উনি যদি সমস্যা ফিল করেন বা দেখে পড়ার আগ্রহ থাকে, দেখেই পড়বেন, এতে আল্লাহ তাআলা তাকে আরও সওয়াব বেশি দেবেন ইনশাআল্লাহ। আর আয়াতুল কুরসির ফজিলতটা কি? আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, সে ব্যক্তির জান্নাতে প্রবেশের জন্য শুধু মৃত্যুই বাধা, মৃত্যুবরণ করলেই তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি আল্লাহ তাআলা আমাদেরকেও এই আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বোনের প্রশ্ন ছিল যে স্বামী এবং স্ত্রী তারা পরস্পরের সাথে সম্পর্কের একটু অবনতি হয়েছে, এমনকি তিনি যখন ওমরা গিয়েছেন তখন তার সাথে কথা বলে যাননি, অথবা দূরত্ব তৈরি হয়েছে, এবং তার ছেলেমেয়েও আছে, ভবিষ্যতে তারা বিচ্ছেদও হননি এবং কন্টিনিউ করতে চাচ্ছেন না। এক্ষেত্রে ইসলামের রুলসগুলো কি? একজন নারী যদি তার স্বামী থেকে আলাদা হতে চায়, কিংবা কোনো স্বামী যদি স্ত্রী থেকে আলাদা হতে চায়, ইসলাম তাকে কোন কোন ধাপগুলো ফলো করতে বলেছে, যদি আপনি বলেন। এখানে এই বনের অবস্থার আলোকে তো সলিউশন দেওয়া দরকার। এক্ষেত্রে আমি প্রথমে বাস্তবতার দিকটা বলছি। যেহেতু মেয়ে বা সন্তান জীবিত আছে, অনেক সময় বাবারা বা স্বামীরা একটু মেজাজি হয়, চটা মেজাজি হয়। তো মারা যদি তখন বা স্ত্রী যদি এটাকে একটু সহনীয় পর্যায়ে মেনে নেওয়ার মানসিকতা রাখেন, এখন দুইজনই যদি খুব মানে অনিয়ন্ত্রিত হন, খুবই মেজাজি, তাহলে সেখানে তো সংসার টিকে থাকা কঠিন। একজন সফট হলে আরেকজন শক্ত হতে হয়, আরেকজন যদি খুব বেশি মানে শক্ত হয়, আরেকজন একটু নরম হতে হয়। এটি কিন্তু দাম্পত্য জীবনের এটা একটা প্রশান্তি। লোকেরা তো এটাও বলে যে যতই দুর্বল হয় ততই তিনি আমার উপরে না, অন্যায় করে যাচ্ছেন। এগুলো হচ্ছে অন্য ব্যাপার। সেটা অন্যায় করা, এটা আবার আমরা এটাকে নারী বা পুরুষ নির্যাতন কোনো দিকে নিতে চাই না। এটা ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক। দিন না বুঝলে এরকম মনে হয়, সেক্ষেত্রে উভয়কে বুঝতে পারা এবং কনভিন্স করে নেওয়ার মানসিকতা থাকলে সেটার মধ্যে বারাকা থাকে, কনভিন্স করে নেওয়া একজন একজনকে। আচ্ছা, সেটি দুর্বলতা না, সেটি হচ্ছে এটাকে সমঝোতার পর্যায়ে নিয়ে যাওয়ার একটি কৌশল মাত্র। এখন উনি যেটি বলছেন যে এখন ওনার স্বামী ওনাকে ওমরার সময় বলে যেতে পারেননি, এরপরেও দুইজন ওনার ব্যাপারে খারাপ কথাবার্তা বলেন, এগুলো ওনাদের ইন্টারনাল ব্যাপার। আপনি চমৎকার করে বলে দিয়েছেন। এক্ষেত্রে আমি এই বোনকে পরামর্শ দিব যে যেহেতু আপনার সন্তানাদি আছে, জীবনের এই পর্যায়ে এসে বিচ্ছেদ হয়ে যাওয়া এই মেয়েগুলো বা ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে? তারপরে এখানে অনিশ্চিত ভবিষ্যৎ না, শুধু এই সন্তানগুলোর ভবিষ্যতে যদি কোনো ফ্যামিলি লাইফের প্রশ্ন আসে, যদি হয়তো বিয়ে শাদী হয়নি এমনও হতে পারে, অথবা বিয়ে শাদী হলেও তখন তাদের কাছ থেকে কথা আসবে যে তোমার বাপ মা তো এক নাই, এই প্রভাব পড়বে আপনার মেয়ের উপরে গিয়ে। সুতরাং একজন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া মানে হলো অনেকগুলো মানুষের উপরে একটা বিপদ নেমে আসা, অনেক সময় বাধ্য হতে হয়, সেটাও আছে। সেজন্য ইসলাম তালাকের প্রশ্ন বা বিচ্ছেদ হওয়ার প্রশ্নকে একদম সব শেষে প্রয়োগ করেছে। সব ধরনের প্রচেষ্টা শেষ, তারপরও মেল করা যাচ্ছে না, তখনই কিন্তু তালাকের প্রশ্ন। এই জন্য বোনকে বলবো যে আপনি বিষয়টি আর একটু ভাবুন, প্রয়োজনে স্থানীয় কোনো আলেম বা আপনার সামান্য কারণে তাদের সাথে একটু পরামর্শ করুন। আর সামান্য কারণে আসলে বিচ্ছেদ হয়ে যাওয়া, নিজেকে একটু অনিয়ন্ত্রিত করা, এটি বরং অনেক সময় হিতে বিপরীত হতে পারে। এই জন্য কৌশলের সাথে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সামনে আগানো দরকার। যেটি ভালো হয় সেটি তারা করবেন অবস্থার আলোকে। জি। আর যে প্রশ্ন করেছিলাম যে আসলে তালাক বা বিচ্ছেদের ক্ষেত্রে ইসলামের শরিয়ায় কোন কোন ধাপগুলো ফলো করতে বলেছে, চমৎকার একটি বিষয়। সূরাতুন নিসার ভিতরে এখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বললেন যে যদি তোমাদের কোনো ব্যক্তি নারীর অবাধ্যতার বিষয়টি তোমরা ভয় পাও, তাহলে প্রথমে ফাইজুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো, পরামর্শ দাও, নসিহা করো, তাদেরকে বোঝাও, কনভিন্স করবার চেষ্টা করো, তাদেরকে কাউন্সিলিং করো। একে বলা হচ্ছে ফাইজুহুন্না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, দ্বিতীয় বলা হয়েছে বিছানা আলাদা করে দাও। তৃতীয় ধাপ হচ্ছে অদ্রিবুহুন্না, তাদেরকে মৃদু শাস্তি দাও। সেটি কিন্তু মৃদু শাস্তি মানে কিন্তু অনেক বেশি মারা না, এটি কোরআনে বলা হয়েছে। তবে সেটি এ নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা সে ব্যাখ্যা দিকে যাচ্ছি না। তারপরে শরীয়ত বলে এখানে কিন্তু এটি অবাধ্যতা বলতে কিন্তু অবাধ্যতার ব্যাখ্যা আছে, যদি ব্যভিচারের দিকে যাওয়ার আশঙ্কা,
এই অবাধ্যতা কিন্তু সাধারণ অবাধ্যতা না, যে মুখে ধরেন বিতর্ক করে প্রচন্ড অথবা রাগ হয়েছে, অথবা রাগ অথবা হয়েছে, কোনো অথবা ধরুন কোন একটা বিষয় হয়েছে, উনি ওনার বাবা মার শ্বশুরবাড়ি বিষয় থেকে যেভাবে গিফট দেওয়ার কথা সেভাবে আসেনি, তো হ্যাঁ, ওটা নিয়ে তর্ক হয়েছে। এখন এই একটা- সমস্ত কোনো ব্যাপারে এই কাজ করা যাবে না। যখন শুধু সে প্রকাশ্য অন্যায়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, পর্দা লঙ্ঘন করছে অথবা আমার বিধান মানে হচ্ছে শরীয়তের শরীয়তের বিধান আইন অমান্য লঙ্ঘন করছে। করছে, তখনই কিন্তু এটি কার্যকর হবে। এমনি ঠুকনো কোনো কারণে উভয়ের ভিতরে সম্পর্ক এই পর্যায়ে যাবে, এটি কিন্তু নিষেধ করা হয়েছে এই ব্যাপারটি। তারপরে বলা হচ্ছে যদি তারপরে সংশোধিত না হয় তাহলে উভয় পক্ষ থেকে সালিশ নিয়োগ করার জন্য বলা হচ্ছে, তথা উভয় পক্ষ থেকে বিচারক, হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা, পুরুষের পক্ষ থেকে একজন বিচারক আর নারীর তথা স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক, উভয়ের মধ্যে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন, যে বলবেন যে তোমাদের কি সমস্যা বলো, আমরা সমাধান করে দিচ্ছি। যেহেতু নিজেরা মিট হতে পারছো না, নিজেরা মিট হয়ে যেতে পারলে হলো পৃথিবীর সবচেয়ে এখানে প্রশান্তি, কোনো ভেজাল নাই। নিজেরা পারস্পরিক মিট হয়ে আলোচনা, হ্যাঁ। এরপরে বলছেন আপনি নাসিয়ার কথা, নাসিয়া, এরপর বলছেন বিছানা আলাদা ত্যাগ করা করে দেয়া, কিংবা মৃদু শাসনের কথা বলেছেন, মৃদু এবং শাসন, সর্বশেষ বলেছেন যে অভিভাবকের সমন্বয়ে আসলে সমাধান করার চেষ্টা করে। এটি না হলে চূড়ান্ত পর্যায়ে হচ্ছে বিচ্ছেদের ব্যাপার। আগেই বিচ্ছেদের দিকে যাওয়া, আগে বিচ্ছেদের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, শরীয়ত সে অপশন রাখেও নাই এবং কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমার শরীয়তের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মৌলানা মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করতে চান, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনাদের কাছে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বললেন যে অনেক সময় দেখা যায় সন্তানরা মা বাবার সাথে তার বার্ধক্য অবস্থায় কখনো কখনো খারাপ আচরণ করে থাকেন কেউ কেউ, তো বাবা মা যখন মৃত্যুসজ্জায় থাকেন তখন আবার মাফ করে দেন, এরকম বলে থাকে। আসলে এই যে মা বাবার মনে কষ্ট দেয়া বা সন্তানকে ক্ষমা করা বা না করা, আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কেমন অন্যায়, আপনি যদি বলেন। চমৎকার একটি বিষয় হচ্ছে, দেখুন প্রথমে এই অন্যায়টা যে শুরু হলো কার মাধ্যমে, সেদিকে যেতে হবে। পিতামাতা যখন সন্তানকে তার রবের সাথে পরিচয় করিয়ে দেন না, তখন রবও এই সন্তানদের অন্তরে পিতামাতার ভালোবাসা তৈরি করে দেন না। কোরআনুল কারীম আমাদেরকে সাক্ষ্য দেয় যে পিতামাতা সন্তানকে রবকে চিনিয়ে দিবে, তার সৃষ্টিকর্তাকে চিনিয়ে দিবে, আল্লাহকে চিনিয়ে দিবেন, তখন এই আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে পড়ে এই সন্তানের হৃদয়ে পিতামাতার প্রতি সম্পত্তিবোধ এটা তৈরি করে দেয়া। সুতরাং পিতামাতা এটি করতে পেরেছেন কিনা সেটা আত্মপর্যালোচনা তাদের করা দরকার, এক। দ্বিতীয় বিষয় হলো, অনেক সময় পিতামাতা চেষ্টা করেন অথবা এক সময় দিন বোঝেন নাই, তখন করতে পারেন নাই, পরবর্তীতে শুরু করেছেন। সন্তানের দায়িত্ব হলো পিতামাতা আমাকে দিন শিখাতে পারেনি, সেটা তাদের ভুল, কিন্তু আমি পিতামাতার খেদমত না করে তো ভুল করতে পারি না। এক্ষেত্রে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনার পরিচয় যখন তিনি দিলেন, তখন তিনি তার মধ্যে একটি কথা বলেছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া কিন্তু একটি অন্যতম কবিরা গুনাহ। চমৎকার একটি বিষয় এবং খুব আমাদের জন্য সতর্কবার্তা। তিনি বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া এটি একটা বড় কবিরা গুনার মধ্যে অন্যতম। সুতরাং এক্ষেত্রে অবশ্যই সন্তানকেও লক্ষ্য রাখা দরকার যে আমার দায়িত্ববোধ, এবং এক্ষেত্রে একটি বিষয় সন্তানকে মাথায় রাখতে হবে যে আমি আমার পিতামাতার সাথে যে আচরণ করব, আমার সন্তান আমার সাথে ঠিক সেই আচরণই করবে, ব্যতিক্রম খুবই কম হয়। কিছু আছে যে না আসলে অনেক চেষ্টা করার পরেও সে লাইনচ্যুত হয়ে গেছে, সেটা ভিন্ন, কিন্তু ম্যাক্সিমাম ব্যাপার হলো যে আমি আমার পিতামাতাকে, গতকালকে আমি আমার বাবাকে বা গতকাল বা তার আগের দিন তিনি অসুস্থ, আমি তাকে গোসল করাইতে নিয়ে যাচ্ছিলাম, আমি নিজে গোসল করাবো, তখন আমি বললাম সে আমার সাথে যাবে না। আমি বললাম যে আমি তো দেখেছি আপনি আমার দাদাকে গোসল করাইছেন, আমার নিজ চোখে দেখেছি, তো যেহেতু আমি দেখেছি আপনি আপনার বাবার প্রতি এই সিম্প্যাথি বোধ দেখিয়েছেন, তা আমি আমার বাবার প্রতি কেন দেখাবো না? অর্থাৎ সাইকোলজি কিভাবে আমার মাথায় কাজ করছে। সুতরাং এই জন্য এটি বড় অপরাধ, এবং পিতামাতার উচিত সন্তানদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করা, সন্তানদেরও উচিত পিতামাতার কদরটা বোঝা, উপলব্ধি করা, তাদের জন্য দোয়া করা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই প্রশ্নটা আরো 2 দিন করছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না। মানে আমি হারায় গেছিলাম, হারায় যাওয়ার পরে আমার মা বলছিল যে আমি যদি আমার মেয়েরে ফেরত পাই তাহলে একটা হাড় কুরবানি দিব। কি কুরবানি এখন করবেন? এটা কি কুরবানির বিধানের অনুযায়ী বন্টন হবে,
নাকি মানতের পর্যায়ে যাবে, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। না, হারে যদি আপনাকে পাওয়া গেলে হ্যাঁ, তার আমি বুঝতে পেরেছি সেটা উনি একটা হাড় কুরবানি দিবেন। ষাঁড়। আচ্ছা, ষাঁড় কোরবানি করবেন। এখানে এটা কি মানত হয়েছে কিনা, তাই তো? হ্যাঁ, এটাই মানত হয়েছে নাকি কুরবানির বিধানটাই হয়েছে? জি, আমাদের সাথে দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, আমার হজে যাওয়ার খুব ইচ্ছা হুজুর, কিন্তু আমার কাছে যাওয়ার মতো সামর্থ্য নাই। উমরা হজ করতে যেতে পারবো এরকম সামর্থ্য আছে, তো উমরা হজ করলে নাকি বড় হজ করাই লাগে হুজুর, এটা কতটুকু সত্য? জি, জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে যে প্রশ্ন করেছেন আমাদের এক বোন পীরগঞ্জ থেকে, রংপুরের, তিনি বলেছেন যে নারীদের জন্য আসলে কোন গুণ থাকা দরকার, আল্লাহ তাআলা তার গুণের ব্যাপারে কি বলেছেন? উনি বলেছেন যে আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য কি কি গুণ জি। থাকা দরকার। দেখুন, আল্লাহ রাসূল আল্লাহওয়ালা সাল্লাল্লাহু কথা আলাইহি উল্লেখ করেছেন। ওয়াসাল্লাম, হ্যাঁ, আল্লাহওয়ালা হওয়ার জন্য নারীরা কিভাবে আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হও। এই আদেশ আল্লাহই করেছেন যে তোমরা আল্লাহওয়ালা হও। এটি নারী পুরুষ সকলের জন্যই এই কমন নির্দেশনা। যদিও বানি ইসরাঈলদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এটি হুকুম বিধানগতভাবে সবার উপরে এটি কার্যকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন নারী যদি আল্লাহওয়ালা হতে চায় তাহলে তাকে কয়েকটি কাজ করতে হবে। তিনি সহজ করে দিয়েছেন। আমি এই বোনকে বলবো যে আপনি সহজ বিষয়গুলো মেনে চলুন। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখুন, ও হাফিজ ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করুন, বিবাহিত জীবনে স্বামীর আনুগত্য করুন। আর একটি হচ্ছে যে ও হাফিজাত ফুরুজাহা, এবং তিনি যদি তার লজ্জাস্থান তথা তিনি যদি পর্দার মধ্যে থাকেন, পর্দা লঙ্ঘন না করেন, অশ্লীলতা না জড়ান, শরীয়ত বিরোধী কাজে না থাকেন, এই কাজটি করার জন্য বলা হচ্ছে। শুধু খুব সহজ, কিন্তু 4 দফা কাজ। এই 4 দফা কাজ যদি করা যায়, সালাত, সিয়াম, আনুগত্য এবং হচ্ছে নিজের সতীত্বের হেফাজত বা পর্দায় থাকা, তাহলে তিনি কিন্তু জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ, এই কথা বলা হলো। সুতরাং এই কাজগুলো করলেই কিন্তু অনেককেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই কাজের ভিতরে অনেক কিছু চলে আসে। তো এর সাথে যে দাওয়াতি কাজ করা বা মানুষকে সংশোধনের জন্য কাজ করা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, হ্যাঁ, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, হ্যাঁ, এগুলো তো হচ্ছে পূর্ব শর্ত। যেমন শিরিক থেকে মুক্ত থাকা, হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমলগুলো করার চেষ্টা করা, বিদআত থেকে মুক্ত থাকা, তারপরে হচ্ছে মানুষের দোষ চর্চা না করা, কুফর নিফাকি, নারীরা অধিক ক্ষেত্রে যেগুলো করে মানুষের দোষ চর্চা এবং লানত দেয়া, অভিশাপ দেয়া, এগুলো থেকে যদি তারা বিরত থাকেন। তো এমনি ওই 4টি কাজকে সামনে রেখে আরো মৌলিক বিষয়গুলো আছে। আমি বোনকে বলবো আরো বিষয় বিস্তারিত জানার জন্য উনি কোনো বই পুস্তক বা কোনো ভালো আলেমের সহযোগিতা নিতে পারেন। তিনি সেটিও বলেছেন যে নারীদের জন্য কোনো ইসলামিক সংগঠনের সাথে যুক্ত হওয়া জরুরি কিনা, হলে সেই সংগঠনের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত যদি আপনি বলেন। তা আসলে দেখুন, এখানে সূরা তাওবায় নারী এবং পুরুষের ব্যাপারে বলা হচ্ছে যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে নারী এবং পুরুষরা হচ্ছে পরস্পর একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। তারা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সকলে ন্যায় কাজের আদেশ দেয়, ন্যায়সঙ্গত কাজের অন্যায় কাজ থেকে নিষেধ করে। এই আয়াতের মাধ্যমে কিন্তু সকল নারী পুরুষকে সম্পৃক্ত করা হয়েছে। ক্ষেত্রগত কিন্তু ভিন্নতা রয়েছে, কোন ক্ষেত্রে তিনি দাওয়াত দিবেন, কোন পরিসরে দিবেন, কিন্তু নারী পুরুষ সবার উপরেই কিন্তু আমরু বিল মা'রুফ তথা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, নাহি আনিল মুনকার, এটি কিন্তু সবার উপরে আবশ্যক। এখন কোন ক্ষেত্রে তিনি করবেন সেটা ভিন্ন। এই কাজ করবার জন্য উনি যদি কোনো জামাতবদ্ধ জিন্দিগির সাথে যুক্ত হতে চান, তাহলে এটি তার জন্য তিনি অবশ্যই হতে পারেন, এটি কোনো অসুবিধা নেই। বরং কখনো কখনো এই কাজটি করবার জন্য জামাতবদ্ধ জিন্দিগিতে উত্তম হয়, যেটি ব্যক্তিগতভাবে অনেক সময় করা যায় না। সেজন্য এই কাজটি যদি উনি করতে চান, তাহলে এটি তার জন্য, নারীরা নারীদের থেকে দিন শিখবেন, হ্যাঁ, নারীরা নারীদের পরিসরে শিখবেন, পুরুষরা পুরুষের পরিসরে শিখবেন, অবশ্যই পর্দার সাথে, অবশ্যই মাহরাম বা হারাম হালালের পর্দার বিষয়টি সেটি মেনটেন করে, তারপরে তার পরিসর, তার ক্ষেত্র তিনি ঠিক করে নেবেন, তথা তিনি স্বামী অথবা পিতার অনুমতি ছাড়া দূর কোথাও যাবেন না, যে পর্যায়ে গেলে আসলে তার জন্য শরীয়ত যাওয়ার অনুমতি তাকে দেয়নি। এই জন্য এই সবগুলো মেনটেন করে তিনি যদি তার পরিসরে, তার ঘরেও তো দাওয়াতি কাজ করা যায়, ভাই বোন, ছোট ভাই বোনের মধ্যে দাওয়াতি কাজ করা যায় না, যায়। সুতরাং তিনি তার পরিসরকে, তার এই শরীয়তের সীমানা ঠিক রেখে তিনি দাওয়াতি কাজ করবেন। নারী অঙ্গনের মধ্যে কোরআনুল কারীমকে শেখা, কোরআন কারীমকে শেখানো, জি, বা এরকম দাওয়াতি কাজকে ছড়িয়ে দেওয়া, জি, হতে পারে।
কোরআনুল কারীম শেখানো অনেক নারীরা আছে, তাদের ভিতরে ভুল চিন্তা কাজ করে, কুসংস্কার কাজ করে, এগুলো দূর করার জন্য কাজ করা। তো সেই জন্য আমি তাকে পরামর্শ দিব, সেজন্য তিনি আগে নিজে স্টাডি করবেন, হ্যাঁ নিজে পড়বেন, পড়ে তারপরে হলো যদি ইসলামী সংগঠনের মাধ্যমে তিনি করতে চান তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং কখনো কখনো তার জন্য এটি উত্তম হবে। জি জি, শুকরিয়া। এরপরে প্রশ্ন করেছেন যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে কোনো মেয়ে যদি পাত্রস্থ করতে হয় সেক্ষেত্রে ছেলের কোন কোন গুণগুলো দেখা উচিত একজন মেয়ের বাবা হিসেবে? এক্ষেত্রে দেখুন, মেয়ের বাবাকে প্রথমে যে বিষয়টি যাচাই করা দরকার সেটা হলো দিনদারিতা, যে তিনি যার কাছে পাত্রস্থ করতে চান তার দিন এবং আখলাক। মধ্যে 4টি গুণের কথা বলা হচ্ছে, এটি নারীদের, জি এটি নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একজন নারীকে বিয়ের ক্ষেত্রে, হ্যাঁ 4টি গুণের কথা ওই হাদিসে বলা হয়েছে। পুরুষের ক্ষেত্রে যেমনকি বলা হচ্ছে, এটি নির্দিষ্ট করা হয়েছে যদি তোমাদের কোনো পুরুষ যাকে তোমার দেখতে তোমার কাছে সামগ্রিকভাবে ভালো লাগে, তার আখলাকের ব্যাপারে যদি তোমার কাছে, তার চরিত্রের ব্যাপারে যদি তোমার কাছে নিশ্চয়তা থাকে, তার আখলাক ভালো, চরিত্র ভালো, তাহলে তোমরা তার সাথে বিয়ে দাও, আর না হলে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হবে, এমন একটি হাদিস বলা হয়েছে। মূলত এই হাদিসের মাধ্যমে কোনো একজন পুরুষের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা নিজের বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার দিনদারিতা, তার ইসলাম এবং তার আখলাক, চরিত্র, তার ক্যারেক্টার, এই দুইটি বিষয়কে প্রথম প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই দুইজনের চিন্তাগত মিল হবে কিনা। এটি কিন্তু অনেক সময় এখন কিন্তু এই বিষয়টি লক্ষ্য রাখা খুব জরুরি। দুইজনের চিন্তাগত মিল হওয়া তথা একজন অপরকে বুঝবে কিনা, বোঝার মতন অবস্থা আছে কিনা। একজন দেখা যাচ্ছে যে সে পড়ালেখা করেছে অনার্স পাস, সে বিয়ে করতে চাচ্ছে যাকে, সে হলো 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। এটি শরীয়তের দৃষ্টিকে থেকে মৌলিক কোনো অসুবিধা নেই, কিন্তু সামাজিক বিবেচনায় তাদের উভয়ের চিন্তাগত দিক থেকে অনেক মূল্যায়নের ক্ষেত্রে অসুবিধা তৈরি হওয়ার মানে হলো মানুষ তো সম্মান চায়, এটি মানুষের নেচার, মানুষের স্বভাব। তখন দেখা যাবে কেউ কারো উপরে শ্রদ্ধাবোধ বা এটি থাকবে না, সারা জীবন একটা বৈষম্যের পরিবেশ তৈরি হবে। একজন একজনকে বলবে তুমি তো হলো এই পরিমাণ পড়ালেখা করছো, আমি তো অনেক শিক্ষিত। এই যে এই ধরনের কথাবার্তা তখন এই জাহেলি সমতা বা কুফর যেটা আছে, কিফায়াতের কিন্তু ব্যাখ্যা দিন। কিফায়াতের ব্যাখ্যা হলো উভয় যেন দিনদারিতার ক্ষেত্রে সমান হয়। এই কিফায়াত বলতে সামাজিক স্ট্যাটাস না, তারপরেও অন্ততপক্ষে এতটুকু সন্তানের দেখা দরকার যে সন্তান মানে ছেলে পাত্রের যেন ওকে হালালভাবে চালানোর মতো ক্যাপাসিটি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিয়ে দিচ্ছিলেন তখন কিন্তু বলেছেন, আলী তোমার কাছে কি আছে তুমি নিয়ে আসো। এর দ্বারা প্রমাণিত হয় একজন ছেলে যখন বিয়ে করতে চান ও ন্যূনতম মোহরানা দেওয়ার মতন অর্থ, ন্যূনতম হালালভাবে নিজের স্ত্রীটাকে চালানোর মতো সামর্থ্য তার থাকা দরকার। এবং এতটুকু লক্ষ্য রাখতে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, তোমাদের মধ্যে যারা বিয়ে শাদী করে নাই তারা অন্ততপক্ষে ন্যূনতম এতটুকু হওয়া পর্যন্ত, ইউগনিয়াহুমুল্লাহ মানে ফ্ল্যাটের মালিক না, ন্যূনতম এই হালালভাবে মোহরানা পরিশোধ করা, হালালভাবে স্ত্রীকে চালানোর মতন অর্থ হওয়া পর্যন্ত সেজন্য অপেক্ষা করে। এসব বিষয়গুলো ভারসাম্যপূর্ণ একটি বিষয় সামনে রাখতে হবে, কিন্তু কোনো কঠিন করা উচিত নয়। আমার জেলায় বাড়ি হতে হবে, সরকারি চাকরি হতে হবে, এত ফুট লম্বা হতে হবে, কিংবা এরকম করে আপনি বলছেন যে ফ্ল্যাটের মালিক লাগবে, নানা রকম বিধিনিষেধ দেওয়ার কারণে অনেকেই পরিবারে দেখা যায় ছেলে কিংবা মেয়ের বিয়ে হচ্ছে না। তো এগুলো আসলে শর্ত নয়, এখানে একটি বিষয় বলতে হবে, সেটি হচ্ছে পৃথিবীতে কোনো আত্মীয়তার ক্ষেত্রেই কমপ্লিট আমি পাবো না, যিনি করতে চান তিনি পাবেন না, ছাড় দিয়েই করতে হবে। আর যদি পূর্ণাঙ্গ পেতে হয় ভালো কিছু থাকবেন, আল্লাহ তাআলা হয়তো মিলিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই মিলিয়ে দিবেন ওনার যদি পরিকল্পনা থাকে। জি ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন, আমিন। আল্লাহুম্মা। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ফজলুল হক, ফজলুল হক, জি ঢাকা মোহাম্মদপুর থেকে। জি আপনাকে মোবারকবাদ। আপনার জানার বিষয়টি কি? আচ্ছা, আমার জানার বিষয় হলো আপনার আরএফএল গ্রুপে যে স্পন্সর করা হয় বিভিন্ন অনুষ্ঠানে টিভিতে, ইসলামী অনুষ্ঠান, এটি সঠিক? এটা তো ভারত মুসলমান না, কাদিয়ানি গ্রুপের তো এটা। জি, আরএফএল প্রাণ গ্রুপ তো আসলে একজন ব্যক্তি না, এটা বিশাল একটা প্রতিষ্ঠান, এখানে অনেকের শেয়ার আছে বা বিনিয়োগ আছে। আপনার কাছে কি এরকম ডকুমেন্ট আছে তারা অমুসলিম বা এরকম কিছু কি নিশ্চিত হতে পেরেছেন? এটা আমার জানা মতে মুসলিম নাকি শুধু মুসলিম হয়? দর্শক, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আমাদেরও জানার বিষয় আছে, আপনার জানার আলোকেই আমাদের উত্তরটা হবে। মানে আপনি কি নিশ্চিত হতে পেরেছেন যে তারা অমুসলিম, এরকম কোনো ডকুমেন্ট আপনার কাছে কি আছে বা বলতে পারবেন? তাহলে আমার জানা মতে ওরা মুসলিম। জি, এটি ধারণা প্রসূত নাকি আপনার কাছে কোন ডকুমেন্ট আছে? কাদিয়ানি গ্রুপের তো ডকুমেন্ট আছে, আমরা মুসলমানরা আন্দোলন করতে ওদের বিরুদ্ধে।
বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এই বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মাওলানা মোস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে ছোট সময় তিনি হারিয়ে গেছিলেন, তখন মানত করা হয়েছিল একটি ষাঁড়কে তিনি কোরবানি করা হবে। এখন তারা এক্স্যাক্টলি তিনি জানতে চেয়েছেন আসলে এই যে ষাঁড়কে কোরবানি করা হবে, এই কোরবানি শব্দ দ্বারা মূলত কী বোঝানো হয়? কোনো সাধারণ দান, সাদাকা, কিংবা এটা মানত, বা এটার হুকুমটা কি আসলে? এই ধরনের নিয়ত করলে সে ডিসাইডটা কোন দিকে করবেন যদি আপনি বলেন। বিষয় হচ্ছে যে যখন তিনি কোনো জিনিসকে শর্ত করে দেন, তখন এটার কোরবানি হয় না, এটা তখন মানত হয়ে যায়। শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে যখন হয়, যদি আমি পরীক্ষায় পাশ করি তাহলে এটা আমি দিব, তখন এটার কোরবানি যদি কুড়িয়ে পাওয়া যায় তাহলে হ্যাঁ, এবং এটি কোনোভাবেই সাধারণ কোনো দান না, এটা সাদাকা, তো এটা মানত, এটা নজর। সুতরাং এখন তিনি যেহেতু তাকে পেয়েছেন, ফিরে পেয়েছেন, শর্ত হলেই সেটা মানতের শর্ত হলেই মানত হয়ে যাবে, শর্ত হলেই মানত হয়ে যাবে। একটা হলো মনে মনে নিয়ত যে না, আমি দেখি কিছু যদি টাকা পাই আমি দান করে দিব, এটা নিয়ত, এটা শর্ত, দান করে দিব। কিন্তু যখন শর্ত করে ফেলবেন আসলেই দিব, মানে 1000 টাকা আসলে আমি 2000 টাকা, হ্যাঁ, এটা তখন যখন শক্ত হয়ে যাবে বা বিল আজম হয়ে যাবে, তখন কিন্তু এটা মানত হয়। আর শর্ত করলেই মানত হয়। এই মানতের গরু বা ষাঁড় তিনি জবাই করবেন, কোরবানি করবেন, এবং এর কিছুই তিনি খেতে পারবেন না, সম্পূর্ণ দান করে দিতে হবে। একেবারে চামড়া থেকে শুরু করে মাথা যা আছে, পা, সব দান করে দিবেন, এর কিছুই তিনি খেতে পারবেন না, সব গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দিতে হবে। কারণ মানতের জিনিস কিছুই খাওয়া যায় না। যারা মানতের, যাদের পক্ষ থেকে মানত দেয়া হয়, আদায় করা হয়, তারা কেউ এটার শরীক হতে পারে না, সব গরিব মিসকিন ফকিরের মধ্যে বন্টন করে দিবেন। শুকরিয়া আপনাকে। আমাদের একবার বলেছেন যে তার যথেষ্ট হজে যাওয়ার ইচ্ছা আছে, তবে ওরকম সামর্থ্য নেই, তিনি ওমরা করার সামর্থ্য আছে এবং তিনি হয়তো চেষ্টাও করবেন। অপরদিকে তিনি এটাও শুনেছেন যে ওমরা করলে তার উপরে হজ ফরজ হয়, বা ওমরা করে আসলেই তার উপর হজে যেতে হয়, এরকম কোনো বিধিনিষেধ আসলে আছে কিনা? আমি এমনটি জানি না, বা আমি কোথাও পাইনি এমন যে কোনো ব্যক্তি ওমরা করলেই প্রচলিত আছে, ওমরা করলেই তাকে হজ করতে হবে, এটি মোটেই কোনো শর্ত নয়, বা এটি শর্ত লাগানোই ঠিক না। একজন ব্যক্তির ওমরা করার সামর্থ্য হয়েছে, তিনি ইসলামের কোনো বক্তব্য নাই আর কি। কিন্তু এখানে এটি প্রচলিত কোনো বিষয় হতে পারে, কিন্তু এমন কোনো বিশুদ্ধ বর্ণনা আছে এটা আমার জানা নাই বা আমার চোখে পড়েনি। একটা বিষয় যে অনেক মানুষ আছেন যে আসলে তিনি ওমরাও করতে পারছেন না, কিন্তু হজ করতে যাওয়ার ইচ্ছা বা বাইতুল্লাহ জিয়ারত করার ইচ্ছা আছে। কোন কোন আমল আছে যেগুলো করলে তিনি হজের মতো সব পেতে পারেন? বিষয় হচ্ছে খুবই চমৎকার একটি বিষয়, সেটা হলো যে তিনি ফজরের সালাতের পরে যদি তিনি ইশরাকের সালাত আদায় করে বের হতে পারেন, ফজরের নামাজের পরে এই সালাতের নামাজের স্থানে থেকেই সূর্য ওঠা পর্যন্ত বসে বসে তাসবিহ পাঠ করলেন, সূর্য ওঠার পরে একটি নির্দিষ্ট সময় পরে তারপরে তিনি সালাতুল ইশরাক 2 রাকাত বা 4 রাকাত তার সুবিধা মতন তিনি আদায় করে তারপরে এখান থেকে চলে আসলেন, তাতে তিনি কবুল হজ এবং উমরার সওয়াব পাবেন। এটা বলা হচ্ছে। পিতামাতার দিকে তাকালে, মাতার দিকে তাকালে, বিশেষ করে মায়ের দিকে, তারপরে কবুল হজের সওয়াবের বিষয়টি উত্তম রূপে ওযু করে মসজিদে গেলে, উত্তম রূপে ওযু করে মসজিদে গেলে তার কথা বলা আছে। মূলত অনেকগুলো ব্যাপার এরকম আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি হজ করবার দৃঢ় নিয়ত তার থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো না কোনো দিন তাকে হজ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ সহজ করে দিবেন, আল্লাহ সহজ করে দিবেন। ওনার নিয়ত থাকতে হবে, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন, আমরা আশা করি। আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দান করুন। বেশ কিছু প্রশ্ন আছে, যদিও সময় কম, তারপরে আমরা মূল কথাগুলো আপনার থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সন্দেহপূর্ণ বিষয়ের ক্ষেত্রে মাসালা কি? যদি আমি আমার কাছে কোনো ডকুমেন্ট সরাসরি নেই, কিন্তু যদি এমন হয় কোনো একটা বিষয়ের সাথে যে মনে হচ্ছে এরকম, এই মনে হয় এরকম, এটার উপর নির্ভর করে কোনো মনে হয় নির্ভর করে এটার উপর, এর দ্বারা কোনো কিছু প্রমাণিত তো হয় না। যতক্ষণ না সুস্পষ্ট প্রমাণ প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে এই ধারণাটা করাও যায় না। এই জন্য নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। জি। আর অমুসলিমদের সাথে যদি বিজনেস করতে হয়, বা মুসলিমের ডিলিংসটা কেমন হবে, তার সম্পর্কটা কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কিনা, কি কি শর্ত আছে সেক্ষেত্রে? ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে সেটি হচ্ছে মুআমালাত। মুআমালাত একটি ইবাদত না। মুআমালাতের ক্ষেত্রে অমুসলিমের সাথে ব্যবসা করা যেতে পারে, তবে মুসলিমের সাথে যদি করার সুযোগ হয় তাহলে অমুসলিমের সাথে না যাওয়া উচিত। যদি বিকল্প ওনার থাকে, তাহলে বিকল্প নাই থাকে তখন কেবলমাত্র ওই দিকে গেলে ভালো। আরেকটি বিষয় হচ্ছে ব্যবসা কিন্তু একটা বোঝার ব্যাপার। গরম মাথায় কিন্তু বিজনেস করা যায় না, বিজনেস হতে খুব কোল্ড ব্রেন। এই কারণে আমরা দেখি
অমুসলিমরা বিশ্বের বড় বড় বিজনেস নিয়ন্ত্রণ করছে। কারণ কি? কারণ হচ্ছে তারা খুব কোল্ড ব্রেনে কাজ করে, তারা পলিসি নেয় সে খুব ঠান্ডা মাথায়। সেই হিসেবে যদি আমি মনে করি যে ওনার কাছে থেকে তিনি যদিও অমুসলিম কিন্তু পলিসি আমার তার কাছ থেকে শিখতে হবে, শিখেই সেগুলো আমার মুসলিমের মধ্যে প্রয়োগ করতে হবে। এমন যদি পার্টনারশিপ কারোর সাথে থাকতে হয় তাহলে এটি কিন্তু উত্তম কখনো, কারণ আমার মুসলিম ভাইদের মধ্যে এরকম নাই। আমি একটা সমালোচনা করলাম, অমুক কোম্পানির পণ্য খাওয়া যাবে না, অমুক কোম্পানি থেকে প্রোডাক্ট কেনা যাবে না, আমি বিকল্প কিন্তু কিছু করতে পারছি না। তো বিকল্প আমি কিছু না করার আগ পর্যন্ত তো আমি এটার বাইরে যেতেও পারছি না। সুতরাং আমাদের উচিত ব্যাপক ভিত্তিক উদ্যোক্তা তৈরি করা এবং নিজেরা উদ্যোগী হয়ে প্রোডাক্ট বাজারে নিয়ে আসা, যেন আমরা সেগুলোর উপরে নির্ভরশীল হতে পারি। সেক্ষেত্রে আমি বলবো যে অমুসলিমের ক্ষেত্রে, অমুসলিমের সাথে শেয়ার বিজনেসের ক্ষেত্রে যদি তাকে তার বিকল্প পাওয়া যায় তাহলে বিকল্পই অবলম্বন করা উচিত। যদি একান্তই তার কৌশলের কারণে বা তার প্রজ্ঞা অথবা তার ওই কৌশল মানে ওই বিষয়ে তার অভিজ্ঞতা এই বিবেচনা হয় তাহলে তাকে সাথে নিয়ে যেতে পারে তার কাছ থেকে কৌশল রপ্ত করবার জন্য অথবা তাকে দিন শেখানোর জন্য। টার্গেট হলো তাকে কাছে রেখে আমি আমার ইসলামের সৌন্দর্য বোঝাবো এবং একসময় তাকে দিনের দিকে নিয়ে আসবো। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখলে তার সাথে বিজনেস করা বৈধ হতে পারে। জি, শেষ করব একটি বিষয়ে, যদিও আরও সময় পেলে বিস্তারিত আলোচনা করতে পারতাম। ধরুন যে আমাদের ইসলামিক প্রোগ্রামগুলো চলছে, এটি স্পন্সরের ছাড়া আসলে এই প্রোগ্রাম চালানো কঠিন হয়ে থাকে। সেক্ষেত্রে যে সকল মুসলিম কোম্পানিগুলো আছে বা এরকম হালাল বিজনেস ব্যবসা বাণিজ্য করেন সে সকল পণ্যের লোকরা যদি আমাদেরকে এই স্পন্সর প্রতিষ্ঠানগুলোতে এগিয়ে আসেন সে কী পরিমাণ সওয়াব পাবেন এখান থেকে? বিষয় হচ্ছে যে এই তথা ভালো কাজে যে সহায়তা করেন কিংবা এগুলো প্রচার এবং এখলাসের সাথে যদি কেউ করেন, আমি জানি না, আমার তো কোনো মন যাচাই করা তো আমাদের সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি আসলেও দাওয়াতের চিন্তায় করে থাকেন, দাওয়াতের চিন্তা উদ্দেশ্য হয় তার সাথে কিছু অন্য চিন্তা থাকলো কিন্তু দাওয়াতটাই মেন, এই ইন্টেনশন থেকে যদি ভালো কাজে সহায়তা করা যায় তাহলে তো আদালু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজে আহ্বান করা, ভালো কাজে সহযোগিতা করা, ওই কাজটি করার মতনই সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আমার মাধ্যমে এই কাজটি চলছে তাহলে আমি এটার সওয়াব কিন্তু লাভ করতে পারবো। আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা যারা ভালো কোম্পানির সাথে জড়িত আমরা নিজেরা ভালো কাজের উদ্যোগী হব না, অথচ যারা আমরা নিজেরা ভালো কাজের উদ্যোগী হওয়া দরকার, যারা এগিয়ে আসছে তাদেরকে উৎসাহ দেওয়া দরকার যে না আপনারাও এগিয়ে আসুন, আমার মাধ্যমে আরেকটি কাজ হোক। এই জন্য মতামত ব্যক্ত করার ক্ষেত্রে বা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বা মতামত ব্যক্ত করার ক্ষেত্রে সামগ্রিক অবস্থা বিবেচনা করে কথা বলা দরকার এবং এটি খুব জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই চরম জাহিলিয়াতের সময়, কুফরের এই বিকশিত হওয়ার সময়ও সুন্নাহর উপরে টিকে থাকবার এবং হালাল হারামের প্রভেদ মেনে চলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের হেদায়েতের উপরে রাখুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদেরকে যারা প্রশ্ন করেছিলেন আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন থেকে যায় আবার কখনো দেখা হলে নতুন কোনো বিষয়ে আলোচনার সময় আমরা সেই প্রশ্নগুলো তার জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।